এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুন। আজ আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে মেলায় যাচ্ছি, তো দেখতে থাকো কোন মেলায়। বাই। তো আমরা বিকেলবেলায় রেডি হয়ে গেছিলাম, আমি, আমার মা আর আমার বোনের ছেলে আর আমার মেয়ে। তো আমরা রেডি হয়ে যে আমাদের গ্রামের রাস্তা থেকে টোটো পাওয়া যায় না, এই জন্য আমরা রাস্তাটুকু হেঁটেই যাই। আর এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি, দেখো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও, আর আমার মেয়েকে কেমন লাগছে সেটা তোমরা বলো। আমি ওর জন্য একটা সুন্দর জামা পছন্দ করেছিলাম, কিন্তু ওর এই জামাটা পছন্দ, এটাও নতুন যদিও। তো এই জামাটাও পরে নিয়েছে, সঙ্গে এই যে আমার মা আর আমাদের গুল্লু বাবাও পরে নিয়েছে জামা, নতুন জামা। তো আমরা এখন চললাম তারামা পুজো দেখতে। এই পুজোটা পয়লা বৈশাখের দিন হয়, কিন্তু আমরা দ্বিতীয় দিন যাচ্ছি, কেননা পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে পুজো হয়, তো সেই জন্য আমরা যেতে পারি না, আর তাই চলে যাচ্ছি। আর এই যে টোটোয় করে যাচ্ছি আমরা, এটা মধুপুরে মেলাটা হয়। এই দেখো কত লাইটিং হয়, আর এখানে গণেশ পুজোও হয়। ওখানে এত মাইক থাকে, সেজন্য গণেশ পুজোর কাছে আমরা যেতে পারি না, কেননা ছোট বাচ্চা নিয়ে ওই 1000টা মাইক থাকবে তার সামনে, এত জোরে সাউন্ড, তো আমরা যেতে পারি না। তারপরে এই যে আমার মা মন্দিরে গুল্লুকে নিয়ে আগে গেল। এই মন্দিরের ভাইবসটা এত সুন্দর, মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা মানসিক শান্তি পাওয়া যায়। আর ঢুকে তো আমার এত কান্না পাচ্ছিল, কেন জানি না, কিছু কিছু মন্দিরে গেলে আমার খুব কান্না পায়, কেন পাই আমি জানি না। আর এই যে আমার মেয়ে এখানে প্রণাম করে নিল, আর আমার মা ওকে নিয়ে গেল। আর এই যে মেলা দেখো, কত মেলা বসেছে, মেলাটা কিছুটা দূরে বসে, তো মাঠের মধ্যে। তো এই যে অনেক মেলা বসেছিল, আর মেলায় গেলে তো মানে আমাদের চেয়ে এখন বাচ্চাদের ডিমান্ড বেশি। বাচ্চা বলতে বোনের ছেলে যেহেতু ছোট, ও তো ডিমান্ড করে না, তাও ও মা ওর জন্য কিছু নিয়েছিল, আর আমার মেয়ের জন্য অনেক কিছু কেনাকাটা করা হয়েছিল, সঙ্গে টুকিটাকি আমরাও বাড়ির জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো কত, মনে হয় মেলায় সব কিছু কিনে নেব, কিন্তু এই যে আমরা এখানে ঘুরছি। আর আমরা মেলায় গেলে সেরকম কিছু খাই না, শুধু বাড়ির জন্য জিলিপি, বাদাম এগুলো নিয়ে আসি, আর খেলে আইসক্রিমটা আর ফুচকাটা আমার ফেভারেট। তো আমরা ফুচকাও খেয়ে নিয়েছিলাম, আমাদের একটা পরিচিত দিদি আছে, ওর কাছে ছাড়া আমার মেয়ে ফুচকা খেতে চায় না। আর এই দেখো কত পুতুল বসেছে। যারা আসতে পারো না বা কাছাকাছি থাকো, আমি বলবো এই প্রথম দিন যদি নাও যেতে পারো, দ্বিতীয় দিন একবার দর্শন করতে যেও, খুব ভালো লাগবে তোমাদের। আমরা প্রায় 7-8 বছর তো হবেই যাচ্ছি, মাঝখানে কয়েকবার মিস করে গেছিলাম, কিন্তু বেশিরভাগ সময় যাওয়াই হয়। আর এই দেখো এই বেলুনগুলো কি ভালো লাগে, ছোটোবেলায় না আমরাও বায়না করতাম একটা বেলুন কিনে দেওয়ার, কিন্তু বিশ্বাস করবে না, আমার মেয়ে এত লক্ষ্মী, ও কখনোই মেলায় গেলে বলে না এটা কিনে দাও ওটা কিনে দাও, কিন্তু আমাদের মনে হয় যে না এটা কেনা উচিত, সেজন্য আমরাই অনেক খেলনা কিনি ওর জন্য। আর এই দেখো লাইটিংগুলো দেখো, কত সুন্দর লাইটিং হচ্ছিল। আর এই মাঝে মাঝে আমার মা এখানে দাঁড়িয়ে পড়ছিল না, আসলে আমরা পেছনে ছিলাম, আর আমার মেয়ে কারো কোলে চাপতে চায় না, বেড়াতে গেলে ও বেশিরভাগ আমার কোলেই থাকে। আর এই যে মধুপুর হসপিটাল, যারা লোকাল আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার ভিডিও কে কোথা থেকে দেখছো, আমার ভালো লাগবে তাহলে। আর এই যে এখানে একটা শপিং মল টাইপের আছে, তো যাই হোক এই যে এখান দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে একটা ভূত মানে সাউন্ড করা হয়েছিল, এটা শুনে আমার মেয়ে তো প্রচুর ভয় পাচ্ছিল, বললো আমি সব করে নেব, পড়াশোনা করে নেব। তো যাই হোক তারপরে এই দেখো এটা মন্দিরের মানে আমরা টোটো থেকে নেমে এটা তুলেছিলাম। এই যে ওরা সবাই হাঁটছে, আমিও হাঁটছিলাম। আর এই দেখো এখানে একটা ডলফিন ছিল, এই ডলফিনটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো যাই হোক এই দেখো, আর এটা হলো একটা শিবালয়, নতুন তৈরি হয়েছে, তো এখানে সবাইকে বলছিল যে কিছু দান করার জন্য, ওখানে পোস্টারে লেখা ছিল, আমরাও কিছু দিলাম।
যাতে আরও উন্নতি হয় মন্দিরটার। মন্দিরটা আমার খুব ভালো লাগে। আর রোড থেকেও তোমরা দেখতে পারবে যারা বাস থেকে যাও। আর এখানে আমার বোন আর বোনের ছেলে অনেক ছবি তুলে নিচ্ছিল, আর আমার মেয়ে তো সুন্দরভাবে প্রণাম করছিল। ও কোথাও গেলে বলতে হয় না মন্দিরে যে প্রণাম করো বা কিছু, ওকে কিছু বলতে হয় না। আর এই মন্দিরের সামনেটা দেখো কত সুন্দর লাইটিংটা হচ্ছে। আরও ওই দিকটাও অনেক লাইটিং ছিল, কিন্তু আমরা দেখতে পাইনি। মায়ের মূর্তিটাকে তোমরা দেখলেই মনটা ভরে যাবে। দেখো দেখতেই পাচ্ছ। আর এই গুল্লু আর আমার মেয়ে আর বোন তো ছবি তোলা ওদের হচ্ছেই না, অনেক ছবি তুলেছে ওরা। এইগুলোই স্মৃতি হয়ে থাকবে, বড় হবে যখন তখন দেখবে যে আমাদের সঙ্গে মেলায় কাটানো মুহূর্তগুলো। যাই হোক, তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম ফুচকা আর আইসক্রিম খেয়ে। এই দেখো এখানে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম আর আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তো এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম। প্রত্যেক বছর আসার চেষ্টা করব। ভগবান যেন আমাদের আসার উপায়টা করে দেয়, কারণ কখন কোন পরিস্থিতিতে থাকবো আমরা তো সেটা জানি না। তো সেই জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, নতুন বছরে দর্শন পেলাম, যেন আমাদের সবাইকে সুস্থ আর ভালো রাখে। আর তোমরাও সবাই ভালো থেকো, পয়লা বৈশাখ তোমাদের ভালো কাটুক। আর এই দেখো আমার মেয়ের জন্য কিনে নিয়েছিলাম ব্যাগ, একটা খেলনাপাতি, তারপর একটা টেলিফোন, তারপরে অনেক কিছু ছোটোখাটো জিনিসপত্র। আর আমার বোন একটা রুমাল নিয়ে নিয়েছিল। আর এখানে নিয়েছিলাম মায়ের জন্য ওই পেন্সিল টেন্সিল রাখার জন্য একটা ব্যাগ।